এই জায়গাটা লক্ষ্য করুন, এই পালকিটা যাচ্ছে ওই বর্ধমান শ্রীখণ্ড কাটোয়া গঙ্গাটা পার হয়ে জাজি গ্রাম, আর গ্রামেতে একটা বৃক্ষ ছাওয়া ছিল, সেই ছাওয়ায় বসে বসে অনেক, এই আপনারা যেমন কীর্তন শুনছে সেখানে অনেক ভক্ত সেখানে পাঠ কীর্তন শুনছে, আর পাঠটা যিনি করছেন তিনি আর অন্য কেউ না, তিনি কে? তিনি হলেন, কথা দিয়েছিলেন না, শ্রীনিবাস আচার্য, সাক্ষাৎ মহাপ্রভু। সেই জায়গায় বসে বসে পাঠ কীর্তন করছিলেন, আর দেখছে পালকি যাচ্ছে, আর এত বাজনা বাজছে কানে লাগছে, পাঠ করতে পারছেন না। তাই ভক্তরা বলছে, প্রভু ওনারা চলে যাক, চলে গেলে তারপর আপনি শুরু করবেন। বলে বেশ তাই হবে। এবার চুপ করে আছে, আর উনি লক্ষ্য করছেন, দেখছে এবার সামনে পালকিটা আসছে, পালকিটা আসছে আসছে আসছে, পালকি চলে হুনহুনা হুনহুনা, পালকি চলে হুনহুনা হুনহুনা, পালকি চলে হুনহুনা, পালকি চলে হুনহুনা, পালকি চলে হুনহুনা, পালকি চলে। এবার এই পালকিটা যখন ধীরে ধীরে আসছে আসছে, এমন সময় দেখতে পেলেন রামচন্দ্র কবিরাজের খুব চেনা চেনা লাগছে, একেবারে চেনা মুখ, আমি যেন কোথায় দেখেছি। সঙ্গে সঙ্গে বললেন, এ তো সংসার করবার জন্য পৃথিবীতে আসেনি। নতুন নববরকে দেখে বলে উঠলেন, এ সংসার করবার জন্য এর জন্ম হয়নি, রাধা গোবিন্দের সেবার জন্য জন্ম হয়েছে। এই যেই কথাটা শুনতে পেলেন, কেউ শুনতে পাক আর না পাক, রামচন্দ্র কবিরাজ শুনতে পেলেন। 84 লক্ষ যদি ভ্রমণ করে সাধের মানব দেহটা পেয়েছ, তাই যে দেহটা তোমার কৃষ্ণের দেহ, তোমার ভগবানের দেহ, সেই দেহটা তো মায়ার কাজে লাগানো যায় না গো, এই দেহটা ভগবান সেবায় কাজে লাগাতে হবে। আর তাই এই কথাটা যখন শুনতে পেল রামচন্দ্র, বাড়িতে চলে গেল, মন খারাপ, কিন্তু ওখান থেকে ইঞ্জেকশনটা পুশ হয়ে গেছে। লালাবাবু যেমন একটা কথায় জীবনের পরিবর্তন, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না, আজকে রামচন্দ্র কবিরাজের ওই কথাটা কানে গেল, আর ভালো লাগলো না। ফুলসজ্জার রাত, যে রাতে প্রিয়তমা প্রিয়তমের কাছে নিজেকে বিলিয়ে দেয়, সেই রাতে আজ রামচন্দ্র কবিরাজ ধীরে ধীরে রত্নমালার পাশে বসে বলছে, রত্নমালা এখানে তোমার অসুবিধা হচ্ছে না তো? না স্বামী, আমার তো অসুবিধা হচ্ছে না, আমার খুব ভালো লাগছে, এখানে সবাই কত ভালো, আর সবাই কত আমাকে ভালোবাসছে, আর সব থেকে ভালো কথা আপনার মতো আমি স্বামী পেয়েছি, আপনার মতো একজন স্বামী আমার আমার খুব একান্ত আপন হয়ে উঠেছে, এর থেকে বড় কি হতে পারে, আমি খুব ভালো আছি। আচ্ছা রত্নমালা, তোমায় একটা কথা বলবো। বলুন স্বামী। আচ্ছা, যখন আমরা ওই কাটোয়াটা পের করে জাজি গ্রামের ওপর দিয়ে আসছিলাম, তুমি একজন বৈষ্ণব ঠাকুরকে দেখেছো? দেখেছি মনে হয়, আমি ঠিক অতটা খেয়াল করিনি। আচ্ছা, তুমি কি শুনেছো ওই 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 বৈষ্ণব ঠাকুর বলছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে, আমার নাকি সংসার করার জন্য জন্ম হয়নি, আমার নাকি রাধা গোবিন্দের সেবার জন্য জন্ম হয়েছে। এ তো ভালো কথা। বৈষ্ণব ঠাকুর যখন বলেছে নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। তা আপনি করবেন, আপনি সংসারও করবেন আর রাধা গোবিন্দের সেবা করবেন না রত্নমালা? তা হয় না, কারণ দু নৌকায় পা দিয়ে মানুষ চলতে পারে না। তুমি বলো আমি কি করব? কারণ তোমাকে আমি বিয়ে করে এনেছি অগ্নি সাক্ষী করে, তোমার উপরে আমার একটা দায়িত্ব আছে। তুমি যেটা বলবে, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, তুমি যেটা বলবে আমি সেটা করব। তুমি বলো, এক আমায় সংসার করতে হবে, তা না হলে আমাকে সংসার ধর্ম ছেড়ে দিয়ে আমার গোবিন্দের পথে আমায় চলে যেতে হবে। স্বামী, এটা কি করে সম্ভব? এখন আমার জীবনটাই শুরু হলো না, তুমি কি বলছো? হ্যাঁ রত্নমালা, আচ্ছা তুমি আমার দাদুকে একটা কথা দিয়েছিলে না, মনে পড়ে? যে স্বামী যদি ধর্মের পথে যেতে চায় স্বামীকে বাধা দেবে না। বলেছিলাম তো, তবে বাধা দিচ্ছ কেন? স্বামী
এমন কথা আমাকে শুনতে হবে আমি ভাবতে পারিনি। কিন্তু আমি তো ভেবেছিলাম সারা জীবনটা আমি আপনার সঙ্গে কাটিয়ে দেব। আজকে আপনি আমাকে কি শোনালেন? কেঁদো না রত্নমালা, তুমি যদি কাঁদো তাহলে আমার গোবিন্দের পথে যাওয়া হবে না। আর এই ভজনের পথে বাধা দেয় না কেউ। ভগবানের পথে যাওয়া তো ভাগ্যের দরকার। তুমি আমার সহধর্মিনী, তুমি যদি আমাকে সাহায্য না করো আমি কি করে এগোবো? বেশ ঠিক আছে, তবে স্বামী একটা কথা রাখবেন। কি কথা? অনেকটা রাত হয়ে গেছে, জঙ্গলের পথ যেতে হবে সারা রাত, তাই আজকে রাতটুকু থেকে যান, কালকে সকালে না রত্নমালা। ভেবে যখন নিয়েছি আমি আজকেই বেরোবো, আমি কাল সকালের জন্য অপেক্ষা করলে লোকে আমায় খারাপ বলবে যে স্ত্রী সঙ্গ করে তুমি ঘর ছেড়ে বিভাগী হতে চাও। আমি চাই না, যেতে গেলে আজই আমি যেতে চাই। যেতে তোমায় দেব না, আমি যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না। তুমি বলো না কথা, তুমি শুনো না কথা, ফুলমালা ফেলে দিও না, না 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 গো, যেতে তোমায় দেব না, না না না, যেতে তোমায় দেব না, দেব না, যেতে তোমায় দেব না। রামচন্দ্র কবিরাজ শুনল না কথা, জোর করে বিছানা থেকে নেমে গিয়ে ছুটতে ছুটতে চলেছে গুরুদেব। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে গিয়ে এদিকে শ্রীনিবাস আচার্য ভগবানের জন্য ফুল তুলছিলেন, আর ছুটে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, গুরুদেব, কে কে তুমি? আমায় চিনতে পারছেন গুরুদেব? আমি 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 রামচন্দ্র। হ্যাঁ, কে রামচন্দ্র? আচ্ছা আপনি গুরুদেব আপনি বুঝতে পারছেন? আপনি একটা জায়গায় বসে বসে পাঠ কীর্তন করছিলেন জাজি গ্রামে, আর ওই পথ দিয়ে একটা পালকি যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনি বলছিলেন যে এই ছেলেটা সংসার করার জন্য জন্ম হয়নি, রাধা গোবিন্দের সেবার জন্য। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই ছেলেটা, আমি সেই ছেলেটা, আমি সেই ছেলেটা। গুরুদেব তোমার চরণে আমাকে ঠাঁই দাও গুরুদেব। এসেছ রামচন্দ্র, এসেছ। আমি জানি তোমার সংসার করার জন্য জন্ম হয়নি, তোমার গোবিন্দ সেবার জন্য তোমার জন্ম হয়েছে। এসো এসো আমার কাছে। রামচন্দ্র কবিরাজকে বুকে টেনে নিলেন, দীক্ষা দিলেন। শুরু হলো তার জীবনযাত্রা, শুরু হলো ভগবানের পথে চলা। নিত্য নিত্য ভগবানের সেবা, নিত্য নিত্য গুরুদেবের সেবা করে, গুরুদেবের চরণ ছাড়া কিছু জানে না। এইভাবে সেবা করতে 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 গুরুদেব চিন্তা করলেন আমি পরীক্ষা করব। সাপ করে উঠলেন, যেই বললেন সাপ, সঙ্গে সঙ্গে ওই রামচন্দ্র কবিরাজ বলছে সাপ। আপনি চমকে উঠে অনেকটা দূরে সরে গেছে। গুরুদেব কাছে এসে বলছে আচ্ছা রামচন্দ্র, ওটা তো দড়ি, তুমি সাপ বলে লাফিয়ে উঠলে কেন? আহা,
কি শিক্ষা দেখুন, লাফিয়ে উঠলে কেন? বলছে গুরুদেব আপনি তো সাপ বললেন, আচ্ছা রামচন্দ্র তুমি কি জানতে না ওটা দড়ি? বলে হ্যাঁ আমি জানতাম। তাহলে জেনেও তুমি এটা করলে কেন? এত এত কিন্তু ভালো নয়। আমি গুরু ভক্তি করব না? গুরুদেব যাকে দেখে সাপ বলেছে তাকে আমি দড়ি ভাববো কি করে? এতে তো আমার গুরুর অপমান হবে। গুরুদেব আজকে আপনার কথা যদি আমি অমান্য করি, একদিন আপনি আমার বুকে একদিন আপনি নারায়ণ শিলা তুলে দিলেন, না সেটা যদি দেখে বলি এটা সামান্য শিলা, তাহলে আমি আপনাকে অপমান করলাম নাকি? তাই অপমানটা আমি করতে চাই না, আপনি আমার গুরুদেব। আহা, এই ভক্তিটা দেখে থাকতে পারলেন না। শ্রীনিবাস আচার্য বুকের মাঝখানে জড়িয়ে ধরল রামচন্দ্রকে, সাধু সাধু সাধু। এইবার দেখুন সেই রামচন্দ্রকে বললেন, রামচন্দ্র 1 বছর হয়ে গেছে বিয়ের, স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। তাই রামচন্দ্রকে গুরুদেব বললেন, রামচন্দ্র তুমি যাও তোমার স্ত্রীর কাছে তুমি ঘুরে এসো। এ কি বলছেন আপনি গুরুদেব? আমার স্ত্রীর কাছে আমি ঘুরে আসবো মানেটা কি? আমি যেতে পারবো না, আমি সব জলাঞ্জলি দিয়েছি, আর যেটা জলাঞ্জলি দিয়েছি সেখানে ফিরতে পারবো না। গুরুর আদেশ, তোমাকে যেতে হবে, ওখানে তোমাকে যেতে হবে, ওর ইচ্ছা পূরণ করতেই হবে তোমার। এখানেও পরীক্ষা নিলেন, দেখুন কত বড় কেমন শিষ্য জানতে হবে না? তুমি গুরুচরণ আশ্রয় করবে, গুরু তোমাকে যাচাই করবে না? এইবার দেখুন গুরুর বাক্য পালন করতে গিয়ে রামচন্দ্র ছুটতে ছুটতে চললেন কোথায়? না স্ত্রীর কাছে। স্ত্রী নয়ন জলে বক্ষ ভাসি কাঁদছে, চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আজ নিশীথে স্বপনে এসো, রব আমি জাগ চোখের দেখা হবে না। রত্নমালা রত্নমালা ছুটতে ছুটতে এসে দরজায় কে? রত্নমালা দরজা খোলো, দেখো কে এসেছে। দরজা, স্বামী স্বামী এসেছ, তুমি এসেছ, এসো এসো, কতদিন পরে তুমি আমার ঘরে এসেছ। তো মনে পড়লো আমার কথা, বলো বলো স্বামী। হয়তো আমি আসতাম না রত্নমালা, তবে এলে কেন? গুরুদেব যে আদেশ দিয়েছে, গুরুবাক্য কি লঙ্ঘন করতে পারি? তাই তো তোমার কাছে ছুটে এসেছি, আর তোমার কাছে ছুটে এসেছি তাই ভাবছে আজ আমার মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু কি হলো জানো? কাছে এলো, কাছে বসলো, কিন্তু সারা রাত ধরে গুরুদেব কেমন, গুরুদেব কত ভালোবাসে, সেই গুরুদেবের কথা বলতে বলতে সারা রাত কাটিয়ে দিল। মনের ইচ্ছার পূরণ হলো না। এবার যেই দেখছে কোকিলের কুহুতান, দেখছে সূর্য, ইরে সকাল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়েছে। আর যেই বিছানা থেকে নেমে পড়ে চলে যাবে, স্বামী দাঁড়াও, একটা কথা বলার ছিল। কথা? স্বামী গো, তোমার দেওয়া শাঁখা, তোমার দেওয়া সিঁদুর পরে আমি সম্মানটা রক্ষা করছি, তোমাকে ভালোবাসি। তুমি হয়তো আমার কাছে নেই, তোমার স্মৃতিটাকে নিয়ে তো আমি বেঁচে আছি, কিন্তু স্বামী তোমার দেওয়া কোনো বস্তু আমায় তুমি যদি দিয়ে যেতে, তাহলে আমি সারা জীবন তাকে আগলে ধরে বেঁচে থাকতাম। তাই তোমার কাছে আমি একটা সন্তান চাইছি, তুমি আমায় একটা সন্তান দাও। তখন বললো আর সম্ভব নয়, সেই এইভাবে আমায় বলো না, কারণ আমার মন প্রাণ আমি গুরুদেবকে দিয়ে দিয়েছি, তাই আমি তো আর কিছু করতে পারবো না। তাই তোমার যদি মা হওয়ার ইচ্ছা, তুমি যদি মা ডাক শুনতে চাও, তবে শোনো, শোনো রত্না, শোনো মালা, একটা কথা বলি তোমায়। সঙ্গে সঙ্গে বললেন, আমার ভাই গোবিন্দ ছোটবেলায় আমার মাকে হারিয়েছে, বাবাকে কোনোদিন দেখেইনি, তাই ও তো আমারই, ও আমার ছোট ভাই, আমার রক্তর গায়ে বইছে। তাই সন্তান স্নেহে যদি কাউকে ভালোবাসতে হয়, নিজের ছোট ভাইকে স্ত্রীর কোলে বসিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার ভাইকে তুমি সন্তান স্নেহে বড় করে তোলো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। সেই গোবিন্দকে কোলে দিয়ে
আর সেই গোবিন্দ ওই বৌদি বললো না, মা বলতে লাগলো, মায়ের কোলে বড় হতে লাগলো, মা তাকে শেখাতে লাগলো শাস্ত্র সম্বন্ধে। এদিকে রামচন্দ্র কবিরাজ সব কিছুর দায়িত্বকে কাটিয়ে চলে গেল। আর চলে যখন গুরুদেবের কাছে এসেছে, গুরুদেব আমি এসেছি। শ্রীনিবাস আচার্য বললেন, রামচন্দ্র এসেছো যখন তেলের বাটিটা একটু তেল গরম করে নিয়ে এসো। এই জায়গাটা লক্ষ্য করবেন, তেলটা গরম করে নিয়ে এসে, সর্ষের তেল গরম করে নিয়ে এসে বলছে, আমার পিঠে একটু মালিশ করে দাও তো। আহা, কতদিন আমি আমার এত কষ্ট হয়, তুমি একটু আমার পিঠে তেলটা মালিশ করে দেবে? হ্যাঁ গুরুদেব আমি এক্ষুনি এই জায়গাটা দেখবেন। এইবার তেলের বাটিটা তেলটা গরম করে যখন নিয়ে এসেছে, রামচন্দ্র দিতে যাবে এমন সময় ছুটে গিয়ে নরোত্তম হাতটা ধরে বলছে, রাম। আর যেই হাতটা ধরেছে সঙ্গে সঙ্গে দেখলো হাতে সিঁদুর লেগে আছে। এ কি? ছি 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 রামচন্দ্র, তোমার হাতে সিঁদুর? তার মানে তুমি ছি 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 ছি, তোমার লজ্জা করে না? স্ত্রী সঙ্গ করে তোমার হাতে সিঁদুর লেগে আছে, আর তুমি কি না এই হাত নিয়ে, এই পবিত্র দেহটা নিয়ে, তুমি তেলের বাটি নিয়ে তুমি গুরুদেবের কাছে যাচ্ছ? লজ্জা হয় না? সঙ্গে সঙ্গে পাশে পড়েছিল মা ঝাঁটা, সেই ঝাঁটাটা নিয়ে এসে ওই রামচন্দ্রের পিঠে ঝাঁটা দিয়ে আঘাত করতে লাগলো। লজ্জা করে না তোর? ছি বেহায়া, স্ত্রী সঙ্গ করে এই হাত নিয়ে গুরুদেবের সেবা করতে তো লজ্জা করলো না? ভাই নরোত্তম, আমি বুঝতে পারিনি সিঁদুরটা কখন লেগে গেছে। আসলে আমার ভাইটাকে রত্নমালার কোলে দিয়ে আসার সময় রত্নমালা আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে গিয়ে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে গিয়ে সিঁদুরটা লেগে গেছে। কিন্তু তুই আমার প্রকৃত বন্ধুরে, তুই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি যে আমার হাতে সিঁদুর লেগে আছে। আমি স্ত্রীর কাছে গেছিলাম, আমি তো চরণে ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। তেলের বাটিটা আমাকে দে। তেলের বাটিটা হাত থেকে নিয়ে নিলেন নরোত্তম। নয়ন জলে বক্ষ ভেসে যায়। সেই তেলের বাটিটা নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি তোমায় তেল মালিশ করে দেব। তেল মালিশটা করতে গিয়ে সবে হাতে তেল নিয়ে মালিশ করতে যাবে, যেই অঙ্গটা স্পর্শ করেছে গুরুদেব নরোত্তম দেখছে গুরুদেবের পিঠে রামচন্দ্রকে যে ঝাঁটা দিয়ে আঘাত করেছে তার পিঠে যেমন দাগ হয়ে গেছে। এসে দেখছে গুরুদেবের পিঠেতে ঝাঁটা রাখা। গুরুদেব অঙ্গে আঘাতটা দেখে থাকতে পারল না। গুরুদেবকে বলছে, গুরুদেব
আমি তো তোমাকে আঘাত করিনি, তোমার অঙ্গে আঘাত কেন? বলে ওরে নরোত্তম, যখন কোনো শিষ্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা পায় তখন যে শিষ্যের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি তার দেহটা যে আমাকে সমর্পণ করে দেয়, তাই তুই তাকে আঘাত করেছিস, সে আঘাত তো শুধু তার লাগেনি, ওই আঘাতটা যে আমার অঙ্গেও লেগেছে। ও যে কোনো অন্যায় করেনি, আমি ওকে পাঠিয়েছিলাম, ওর কোনো অপরাধ নেই। ও সত্যি সত্যি আশীর্বাদ করতে গিয়ে ওর হাতে সিঁদুর লেগেছে রে, আমি জানি ও অপরাধ করেনি। নরোত্তম বোকার মতো এক পা করে এগিয়ে সে ছুটে গিয়ে রামচন্দ্রের হাতটা ধরে বলছে, রামচন্দ্র বন্ধু, আমায় ক্ষমা করে দে, আমায় না 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 ভাই না, ক্ষমা নয়, ক্ষমা নয়, আমার অপরাধ, আমি বুঝতে পারিনি, তুই আমার ভুলটা ধরিয়ে দিয়েছিস, তাই তুই আমার পরম বন্ধু, আয় আমার বুকে আয়। বুকে জড়িয়ে ধরলো, কিন্তু ধরলে কি হবে, ভিতরে ভিতরে তার একটা কষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে ধীরে ধীরে জ্বলন্ত আগুন, সেখানে আগুন জ্বলছে, হাতকে বলছে, হাত এ তুই কি করলি? তুই না জেনে না বুঝে ভক্তির গায়ে আঘাত করলি, তাই তোর এইভাবে থাকার কোনো অধিকার নেই। না না না, আমি তোকে রাখবো না, আমি তোকে রাখবো না, আমি তোকে রাখবো না। ছুটতে ছুটতে গিয়ে জ্বলন্ত আগুন, আগুন জ্বলছে, সেই আগুনে গিয়ে দুটো হাত দিয়ে দিয়েছে। এদিকে যখন আগুনের মধ্যে দুটো হাত জ্বলছে, ওদিকে গুরুদেবে পুড়ে গেল, পুড়ে গেল, আমার হাত পুড়ে গেল। আহ আহ, ওরে কি আছিস? নরোত্তমকে বাঁচা, নরোত্তমকে, ওকে ওকে বারণ কর, ওকে বারণ করো, কি করছো জানে না। ছুটতে ছুটতে শিষ্যগণ চলেছে নরোত্তমের কাছে, গিয়ে দেখছে নরোত্তম জ্বলন্ত আগুনে দুটো হাত পুড়ছে। নরোত্তম কি পাগলামো হচ্ছে, কি করছো তুমি? তুমি জানো তুমি তোমাকে কষ্ট দিতে গিয়ে তুমি গুরুদেবকে কষ্ট দিয়েছো। ওদিকে দেখবে, চলো গুরুদেবের হাতে কি হয়েছে। নরোত্তম বলছে, আমি তো আবার হাত পুড়িয়েছি, গুরুদেবের কেন কিছু হতে যাবে, তুমি দেখবে চলো। যখন নরোত্তম ধীরে ধীরে গুরুদেবের কাছে এলো, এসে দেখছে নিজের তো হাত পুড়েছে, গুরুদেবের দুটো হাতে ফসকা পড়ে গেছে। গুরুদেব, নরোত্তম, বলিহারি, কি করছো তোমরা? বলছে হাতটা যখন পুড়ে গেছে, পোড়ার সঙ্গে সঙ্গে তখন নরোত্তমকে দেখে বলছে, এ পৃথিবীর বিচার না বাপেরে বা, দিনে মারে ঝাঁটা, রাতে পোড়ায় হাত, দিনে মারে ঝাঁটা, আরে রাতে পোড়ায় হাত, দিনে মারে ঝাঁটা, রাতে পোড়ায় হাত। আমি মনের মতো শিষ্য পেলাম,
উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আমি মনের মতো সে আমি পেলাম হরি বল। কমিটির দাদার কাছে অনুরোধ আসছে তো বেশ, কারণ বুঝতেই পারছেন। তো এইবার দেখুন কি হলো, এইবারে যখনই সেই আমাদের এইবারে যখন রামচন্দ্র কবিরাজ আর এদিকে নরোত্তম দুজনের মধ্যে যখন এই জিনিসটা ঘটলো, হ্যাঁ, এইবারে রামচন্দ্র কবিরাজ আর গুরুদেব শ্রীনিবাস আচার্য ধ্যানস্থ হলেন। 3 দিন ধ্যানস্থ হয়েছে, তার ধ্যান কিছুতেই ভাঙছে না। আর যখন ধ্যান ভাঙছে না তখন শ্রীনিবাস আচার্যের স্ত্রী গৌরাঙ্গ প্রিয়া তিনি কেঁদে কেঁদে ওই রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র দেখো না তোমার গুরুদেবের ধ্যান ভাঙছে না। এবার গুরুদেবের ধ্যান ভাঙছে না বলে গুরুদেবের পাশে গিয়ে বসেছেন তিনি ধ্যান করতে। এবার গুরুদেবের পাশে ধ্যান করতে বসে ওমা দেখছি গুরুদেব কাঁদছে, ধ্যানের মধ্যে হচ্ছে, গুরুদেব বসে বসে কাঁদছে, কোথায় না যমুনার তীরে। হরে কৃষ্ণ। দেখছে গুরুদেব কাঁদছে। গুরুদেব আপনি কাঁদছেন কেন? কেন কাঁদছে জানো? রাধারানীর নাকের বেসরটা যমুনার জলে পড়ে গেছে, তাই খুঁজে পাচ্ছে না কে না আমার গোপাল ভট্ট, মানে শ্রীনিবাস আচার্যের গুরুদেব, হ্যাঁ, তিনি পাচ্ছে না। এখন তিনি দায়িত্ব দিয়েছেন শ্রীনিবাস আচার্যের উপরে, আর তিনিও পাচ্ছেন না, তিনি কাঁদছে 3 দিন ধরে। এবার রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র তুই পারবি বাবা ওই রাধারানীর বেসরটা কুড়িয়ে আনতে যমুনার জলে? সব কিন্তু ধ্যানের মধ্যে হচ্ছে, ধ্যানে, হ্যাঁ। এইবারে বলছে ঠিক আছে গুরুদেব আমি যাচ্ছি। এবার রামচন্দ্র কি করলো, ওই যমুনার জলে ঝাঁপ দিয়েছে। আর যমুনার জলে ঝাঁপ দিয়ে রামচন্দ্র একবারে ঝাঁপ দিয়ে রাধে রাধে বলে তুলে নিল সেই বেসর। আর সেই বেসরে যখন কুড়িয়ে পেল, এইবারে সেই বেসরটা নিয়ে রামচন্দ্র এবারে গুরুদেব বলছে তুমি ললিতার হাতে দাও। বললো কেন? তুমি আমায় গুরুদেব তুমি আমায় আদেশ দিয়েছো, আমি তোমার হাতে দেবো, আমি ললিতা সখীর হাতে দেবো কেন? দেখুন গুরুদেবকে কত ভালোবাসে, সম্মান করে। গুরুদেবের হাতে তুলে দিল রাধারানীর বেসর। এইবারে গুরুদেব ওনার গুরুদেবের হাতে তুলে দিয়েছে, গুরুদেবে গোপাল ভট্টের হাতে। এবার গোপাল ভট্ট ললিতার হাতে দিয়েছে, ললিতা করলো রাধারানীর হাতে দিয়ে বলে রাধে রে দাগে দাগে তোর বেসরে পাওয়া গেছে। বলে কে পেল? বলে শোন শোন, যার দায়িত্ব দিয়েছিলি সে তো পায়নি, সে আবার তার শিষ্যকে দিয়েছে, তিনি আবার তার। বলে কে পেয়েছে রে? বলে তার নাম রামচন্দ্র। বা বাবা রামচন্দ্র? বলছে বাহ, তা বেশ এক কাজ কর, ওই রামচন্দ্র যখন এই বেসরটা খুঁজে দিয়েছে, তা ওর হাতে আমার এই প্রসাদী তাম্বুল, তাম্বুল মানে কি? পান, প্রসাদী পান ওর হাতে দিয়াই যা। এই বলে আজ গোপাল ভট্টের হাতে প্রসাদী পান দিল। গোপাল ভট্ট শ্রীনিবাস আচার্যের হাতে দিয়েছে, শ্রীনিবাস আচার্যের হাত থেকে পেল রামচন্দ্র কবিরাজ। এইবারে রামচন্দ্র কবিরাজ যখন সেই আজ রাধারানীর প্রসাদী পান পেল, পান পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। এবার ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে দেখছে দুজনার হাতে কি আমার লাল হয়ে আছে। ওই পাঞ্চি বলে কি হয়, লাল হয় না? লাল হয়ে আছে। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। যখন দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, এমন সময় কাঁদতে কাঁদতে উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল নিতাই গৌর প্রেমানন্দ হরি। এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বাদনে সবাই মিলে বলেন হরি 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 বল, 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 হরি